আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রিজিক কি আগে থেকে নির্ধারিত? আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত এই প্রশ্নটি নিয়ে অনেকের মনেই দ্বিধা থাকে। কেউ মনে করেন সবকিছু নির্ধারিত, তাই চেষ্টার প্রয়োজন নেই। আবার কেউ এতটাই চিন্তিত হন যে রিজিকের অভাবে পাপের পথে পা বাড়ান। আসুন আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কার করি। ইসলামের মৌলিক বিশ্বাস হলো আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীর জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নেই, আর তিনি জানেন তার অবস্থান ও আবাসস্থল সবকিছুই রয়েছে সুস্পষ্টভাবে। সূরা হুদ ৬ নম্বর আয়াতে এটা এসেছে। এই আয়াত সুস্পষ্ট করে দেয় প্রতিটি প্রাণীর রিজিক আল্লাহর জিম্মায় রয়েছে। এটি লাউহে মাহফুজে লিখিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরে এই কথা দিয়ে দিয়েছেন যে কোনো প্রাণী তার নির্ধারিত রিজিক সম্পূর্ণরূপে গ্রহণ না করা পর্যন্ত তিনি মারা যাবে না। সম্পূর্ণ তার আহার বা রিজিক সম্পূর্ণভাবে গ্রহণ করবে, তারপর মারা যাবে। আরেকটা হাদিসে এসেছে, মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার রিজিক, কর্ম, আয়ু ও পরিণতি লিখে দেওয়া হয়। এই দলিলগুলো আলোকে আমরা নিশ্চিত হতে পারি যে রিজিক আগে থেকেই নির্ধারিত। রিজিক শব্দটি অর্থ শুধু অর্থ, সম্পদ এগুলো নয়, বরং এটি খাদ্য, বস্ত্র, বাসস্থান, জ্ঞান, স্বাস্থ্য, জীবনের প্রতিটি প্রয়োজনীয় উপকরণকে অন্তর্ভুক্ত করে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে রিজিকের মধ্যে হালাল ও হারাম উভয়ই অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি হারাম উপার্জন করলেও সেটি আল্লাহর নির্ধারিত রিজিকের মধ্যেই রয়েছে, এর অংশ। তবে তা তার জন্য অবৈধ এবং গুনাহের কারণ হবে। এ কারণেই আমাদের কর্তব্য হলো হালাল রিজিক তালাশ করা, খোঁজা। একটি হাদিসে এসেছে, রিজিকের বিলম্ব দেখে কখনো যেন তোমরা পাপের মাধ্যমে তা পাওয়ার চেষ্টা না করো, কারণ আল্লাহর কাছে যা আছে তা কেবল তার আনুগত্যের মাধ্যমেই পাওয়া যায়। রিজিক নির্ধারিত মানে কি? আমরা নিষ্ক্রিয় হয়ে বসে থাকবো, কাজ করব না, বসে বসে এমনি এমনি কি এসে পড়বে রিজিক? একেবারেই না। হাদিসে এসেছে, তোমরা আল্লাহর উপর এমন ভরসা করো যেমন পাখিরা করে। তারা সকালে খালি পেটে বের হয়ে এবং সন্ধ্যা পেট ভরে ফিরে আসে। পাখিরা আল্লাহর উপর ভরসা করে। তারা আল্লাহর উপর দৃঢ়ভাবে ভরসা রাখে, কিন্তু তারা বসে থাকে না। তারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। রিজিক আল্লাহর কাছ থেকে নির্ধারিত, কিন্তু তা অর্জনের জন্য চেষ্টা আমাদের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানে জ্ঞানে থাকো, ধৈর্য ধরো এবং ভালোভাবে রিজিক তালাশ করো। আমাদের রিজিকের জন্য চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, কারণ তা নির্ধারিত রয়েছে। কিন্তু পাপের মাধ্যমে তা অর্জন করা যাবে না, সেই সুযোগ ইসলামে নেই, কারণ তা অনুমোদিত নয়। সংক্ষেপে বলতে পারেন, রিজিক সম্পূর্ণরূপে আল্লাহর কর্তৃক নির্ধারিত একটি দান। কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা, শক্তির অধিকারী, মহাশক্তিমান। সূরা জারিয়াত ৫৮ নম্বর আয়াত। তবে এর অর্থ এই নয় যে আমরা চেষ্টা থেকে বিরত থাকবো। রিজিক আল্লাহর দান, কিন্তু তা অর্জনের মাধ্যমে হলো হালাল পরিশ্রম ও তাকওয়া। যার মধ্যে হালাল পরিশ্রম আছে আর তাকওয়া আছে, সে কখনো হারাম পয়সা ইনকাম করে না। আসুন আমরা নিশ্চিত থাকি যে আমাদের রিজিক আমাদের কাছেই পৌঁছাবে এবং আমরা যেন তা হালাল উপায়ে উপার্জন করি।
বেশি রিজিক বা কম রিজিক উভয়ই আল্লাহর পরীক্ষা। আমাদের কাজ হলো কৃতজ্ঞ হওয়া, ধৈর্য ধারণ করা এবং হালাল পথে চলা। জাযাকাল্লাহু খায়রান।